উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই রাইটিংয়ের নিয়ে আর কোনো চিন্তা থাকার কথা নয়, কারণ আমি ছাত্রছাত্রীদের প্রেফার করি ব্লগ রাইটিং আর ইমেল রাইটিংয়ের জন্য। ব্লগ রাইটিং, ইমেল রাইটিং, বোর্ডের নমুনা প্রশ্নপত্র, কোশ্চেন ব্যাংকে যা যা ছিল সমস্ত কিছু উত্তর সহ দিয়েছি। আজকে ওই রাইটিংয়ের পোর্শনটা যদি বাদ দেওয়া যায় তাহলে বাকি কি রইল? প্রোজ, পোয়েম আর তোমাদের প্লে, রাইডার্স টু দ্য সি। সেখান থেকে কোন 6 নম্বরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আর আমি এমন চ্যালেঞ্জ করে বলছি যে এই 6 নম্বরের প্রশ্নগুলো যদি পড়ো তাহলে 2 নম্বরের প্রশ্ন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। সেই প্রশ্নগুলো আজ এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমাদের কাজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখা, ভিডিওগুলো থেকে প্রশ্ন উত্তরগুলো তৈরি করা। প্রশ্নের উত্তর যদি নিয়ে মনে হয় যে স্যার কোথায় পাবো, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে তোমরা সমস্ত প্রশ্ন এবং উত্তরের লিঙ্ক পেয়ে যাবে। আগামী দিনে বাকি পরীক্ষারও সাজেশান আসতে চলেছে, তাই ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে লাইক করতে হবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, তোমাদের যে সেমিস্টার 4-এর ইংলিশের সাজেশান, প্রথমে প্রোজ। তোমাদের দুটি প্রোজ রয়েছে, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হিল, আর রয়েছে 3 কোশ্চেন্স। যে কোনো একটি প্রোজের তোমরা বড় কোশ্চেন পড়বে, সব পড়ার দরকার নেই। আমার প্রেফারেন্স হচ্ছে 3 কোশ্চেন্স। 3 কোশ্চেন্স থেকে বড় কোশ্চেন তোমরা করলে 2 নম্বরের যে দুটি প্রশ্নের উত্তর করতে হয় সেটাও তোমরা কমন পেয়ে যাবে। প্রথমে আলোচনা করব, যদি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে তোমাদের বড় কোশ্চেন যদি কোনো ছাত্র বা ছাত্রী করতে চায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেটার জন্য আমি বড় কোশ্চেন বলে দেবো। প্রথমে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে দেখো, প্রথম যে প্রশ্নটি, হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যালিস জাম্পস ডাউন দ্য র্যাবিট হোল বোথ ইন ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। নেক্সট কোশ্চেন, ডেসক্রাইব অ্যালিস জার্নি ডাউন দ্য র্যাবিট হোল অ্যাজ এ প্যাসেজ ফ্রম এ নর্মাল ওয়ার্ল্ড টু অ্যানাদার অফ ফ্যান্টাসি অ্যান্ড ইম্পসিবিলিটি। 3 নম্বরের প্রশ্ন, why did Alice follow the white rabbit and how does this decision begin her adventure? Next question, describe Alice's emotion and thoughts while falling down the rabbit hole. Next question, what was Alice's experience with the little golden key? Next question, what does Alice experience when she falls down the rabbit hole, and what does the scene tell us about her personality? Next question, how did Alice feel when she saw the beautiful garden through the little door? Next question, how does Alice's adventure in Wonderland reflect both curiosity and confusion? ভাই প্রশ্নটি এভাবেও দিতে পারে অথবা দিয়ে, how does white rabbit serve as a symbol of curiosity and the unknown in the story? নেক্সট আলোচনা করব 3 কোশ্চেন্স নিয়ে। 3 কোশ্চেন্স থেকে প্রথম যে প্রশ্ন, স্টেট দ্য মডার্ন রিলিভেন্স অফ দ্য স্টোরি, 3 কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য উন্ডেড ম্যান? নেক্সট কোশ্চেন, অ্যানালাইজ how Leo Tolstoy uses a simple narrative structure and characters to explore complex questions about the purpose of life and human existence. Next question দুভাবে আসতে পারে। প্রথম, forgive me said the bearded man in a weak voice, why did the bearded man become an enemy of the Tsar? একই সাথে why did the man swear and resolve to do? একই সাথে why did the man ask forgiveness? অথবা দিয়ে প্রশ্ন, why did the bearded man become an enemy of the Tsar? একই সাথে what did the man swear and resolve to do? একই সাথে why did he ask forgiveness of the Tsar and what did he promise him? Next question, you have already been answered. উত্তর বলা ভুল। কোশ্চেন, who said this and to whom? একই সাথে how has the person referred to been answered? Next question, why did the Tsar decide to meet the hermit and how did he visit him? একই সাথে what was the hermit doing when the Tsar met him? Next question, how did the bearded man become the Tsar's friend? Next, how did the learned man try to answer the Tsar's questions? Next, what according to the hermit is the most important time and why? তারপরে আছে এখানে প্রোজ 3টে রয়েছে, যে কোনো দুটো প্রোজের উত্তর আমি পড়তে বলেছি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রোজ হচ্ছে সনেট, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট।
এটা পড়তেই হবে, বাকি হক রোস্টিং আর গ্রিন হাউস এফেক্ট থেকে যে কোনো একটি পড়তে পারো। হক রোস্টিং যারা পড়বে তাদের জন্য প্রথম যে প্রশ্নটি, কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রোয়েস of the hawk, discuss their significance. Next question, discuss the significance of the title of the poem Hawk Roosting. Next question, trace the development of the hawk's argument for its own perfection and unchanging dominance. Next question, describe the central theme or substance of the poem Hawk Roosting. Next question, what are the activities of hawk in the roosting condition? How does he describe his activities in his flight? Next, how does the poem emphasize the physical prowess of the hawk? Next question, how does Ted Hughes portray the hawk as a symbol of power and authority in hawk roosting? Next question, comment on the hawk's attitude towards nature and creation in the poem. নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম যেখান থেকে প্রশ্ন আসবেই সেটা দ্যাট টাইম অফ ইয়ার সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের। প্রথম প্রশ্ন, ডিসকাস ভ্যারিয়াস ইমেজেস ড্রন বাই শেক্সপিয়ার ইন সনেট 73। প্রশ্নটি এভাবেও দিতে পারে যার উত্তর একই। হোয়াট ইমেজেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইল বি সিন ইন হিম বাই হিজ লাভার ইন সনেট 73। একই সাথে হোয়াই ডাজ দ্য পোয়েট ইনভাইট হিজ লাভার টু সি দ্য ইমেজেস। নেক্সট কোশ্চেন, explain how does the sonnet from help the sonneter to expand the theme in sonnet 73. Next question, what is the role of the beloved in the poem? একই সাথে how does their perception and love transform the speaker's lament into a statement about love itself? Next question, that on the ashes of his youth doth lie, what does on the ashes of its youth? একই সাথে how does the poet philosophically describe its expiry? নেক্সট কোশ্চেন তোমাদের সেটা হচ্ছে, in me the west the twilight such day of such day as after sunset fadeth in the west, how does the poet use image of sunset to convey the theme of aging? একই সাথে explain how this imagery connects to the overall message of sonnet. Next question, bring out the significance of the title of the poem that time of year sonnet nong 73. Next question, what are the three imageries presented in the sonnet 73? একই সাথে what common message do they convey? Next question, estimate sonnet 73 as a love poem. নেক্সট আলোচনা করব দ্য গ্রিন হাউস এফেক্ট। যারা পড়তে চাও তাদের জন্য যে বড় প্রশ্ন, প্রথম, হোয়াট ইভেন্টস উইল সাপোজলি takes place according to the poet in the poem The Greenhouse Effect. Next question, what future picture of the city is drawn by the poet in The Greenhouse Effect? What activities will be seen in the sea and why? Next question, justify the title of the poem The Greenhouse Effect. Next question, দুভাবে আসতে পারে, describe the central idea of the poem The Greenhouse Effect বা discuss the substance of the poem The Greenhouse Effect. Next question, what changes about agricultural activities and plant world are predicted in the poem The Greenhouse Effect? একই সাথে why according to the poet should there be such changes? Next question, how does the poet refer to both future and past in the poem The Greenhouse Effect? Next question, the suburbs will give way to farms. Why will suburbs give way to farms? একই সাথে what will be the effect of such change on the economic condition of the people? Next question, what do you mean by the expression of Korean armada? একই সাথে what will the Korean armada be seen and how will people react to it? Next question, Greenland and Antarctica will join the new great powers. What is meant by great powers? একই সাথে how will Greenland and Antarctica be new great powers? Next question, what are the two major visual imageries presented in the poem The Greenhouse Effect? Next question, what are the historical references made in the poem The Greenhouse Effect? একই সাথে why does the poet make such references? তারপরে চলে যাব প্লে দ্য রাইডার্স টু দ্য সি। এখান থেকে বড় প্রশ্ন দুটো আসবে, একটির উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটি সব থেকে ইম্পর্টেন্ট আর তিনভাবে আসতে পারে, ইজ মরিয়া ফ্রম রাইডার্স টু দ্য সি কনসিডার্ড আ ট্র্যাজিক হিরো, why or why not?
বা দিতে পারে ডিসকাস মরিয়া অ্যাজ এ ট্র্যাজিক ফিগার, বা দিতে পারে দ্য মেন ক্যারেক্টার অফ রাইডার্স টু দ্য সি হ্যাজ বিন কল্ড আ ট্র্যাজিক হিরো এক্সপ্লেইন। এখানে মেন ক্যারেক্টার মানে মরিয়াকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ক্যাথলিন ইন দ্য পোয়েম ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। নেক্সট কোশ্চেন, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নোরা ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। নেক্সট কোশ্চেন দুভাবেই আসতে পারে, দুভাবেই দিয়েছি। উড ইউ রিগার্ড রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে ডিসকাস, বা দিতে পারে রাইট অ্যান অ্যাসাইনমেন্ট অফ রাইডার্স টু দ্য সি অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে। নেক্সট কোশ্চেন, ডেসক্রাইব দ্য সেটিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। একই সাথে হাউ ডাস ইট রিফ্লেক্ট দ্য লাইফ অফ দ্য পিপল অন দ্য আইল্যান্ড। নেক্সট কোশ্চেন, হি ওন্ট গো দিস ডে উইথ দ্য ওয়াইন্ড রাইজিং ফ্রম সাউথ অ্যান্ড ওয়েস্ট। একই সাথে কোশ্চেন, হু সেড দিস অ্যাবাউট হুম অ্যান্ড ওয়াই। একই সাথে হোয়াই ডাজ দিস শো অ্যাবাউট হার স্টেট অফ মাইন্ড। নেক্সট কোশ্চেন, the sea has taken all my sons explains how this line represents the relentless power of nature in the play. একই সাথে comment on the emotional impact this line has on Moria's character. Next question দুভাবে আসতে পারে, discuss how Sin uses the sea as a symbol of fate, nature's indifference and the source of inevitable loss in Riders to the Sea, বা প্রশ্ন দিতে পারে what is the role of the sea in Riders to the Sea. নেক্সট প্রশ্ন তিনভাবে আসতে পারে, তিনভাবেই দিয়েছি। ডু ইউ থিঙ্ক দ্যাট রাইডার্স টু দ্য সি প্রসেসেস দ্য নেসেসারি এলিমেন্টস অফ আ ট্রুলি ট্র্যাজিক প্লে ডিসকাস, বা প্রশ্ন দিতে পারে ডিসকাস হাউ রাইডার্স টু দ্য সি ইজ আ ট্র্যাজেডি, বা দিতে পারে রাইডার্স টু দ্য সি ইজ আ ট্র্যাজেডি উইথ ইউনিভার্সাল মিনিং, কমেন্ট। নেক্সট কোশ্চেন তোমাদের, হাউ ইজ ডেপিক্টেড ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। 11 কোশ্চেন দুভাবে দিতে পারি, এক্সপ্লেন দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, বা দিতে পারি হু আর দ্য রাইডার্স টু দ্য সি, হু আর দ্য রাইডার্স টু দ্য সি। 13 কোশ্চেনটা তিনভাবে দিতে পারে, দিয়েছি। উই মাস্ট বি স্যাটিসফাইড আর দ্য লাস্ট ওয়ার্ডস অফ দ্য প্লে, ওয়াই মরিয়া ফিলস সাচ টেরিবল স্যাটিসফ্যাকশন, বা দিতে পারি মরিয়ার সেন্স অফ পিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন অ্যাট দ্য এন্ড ইজ আইরনিক্যাল ডিসকাস, বা দিতে পারি হাউ ডাস মরিয়া অ্যাচিভস পিস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এই ছিল ছাত্রছাত্রীর ইংলিশের সাজেশন, যেগুলো পড়লে তোমরা 30-এ 30 কমন পাবে। 40-এ 40 বলবো না, 30-এ 30 কমন পাবে, কারণ বাকি 10 রাইটিংয়ের সাজেশন ইমেল আর ব্লগের ইতিমধ্যেই দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।